আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের নিয়ে আসছি আমাদের এই গান্ধারিয়ার চকে। এই চকে যে ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে প্রত্যেকটা কৃষকের মুখে আমরা শুনবো। এখন চলেন যাই। টানা বৃষ্টিতে দেশের অবস্থা আসলেই খারাপ। শাকসবজি তো দেখতেই পাচ্ছেন পাতলা হয়ে গেছে, কিছু যেগুলো বুনছেন ওগুলো নষ্ট হয়ে গেছে। আর একমাত্র পুঁই শাক, অন্য অন্য শাকগুলা যেগুলোর মধ্যে খুব ভালো থাকে, সেই শাকগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো কমলি শাক। এটা যতই বৃষ্টি হোক কোনো সমস্যা নেই, মাঝখানে একটু পুঁই শাকও ভালো থাকে। তো প্রত্যেকটা শাক খেতে নষ্ট হয়ে যাওয়ার পর আপাতত যে ছোট ছোট শাকগুলা বুনছেন ওনারা কৃষক, তার প্রত্যেকটা শাকের মধ্যেই এখন পচার বিষ দিচ্ছেন, যাতে আর না পচে, বৃষ্টিতে আর না পচে। তার জন্য যে সকল বিষ প্রয়োগ করা দরকার তার প্রত্যেকটা প্রয়োগ করতেছে এবং কি ভিটামিনও প্রয়োগ করতেছে। আপনারা দেখতেছেন জমি, যেসব জমিগুলো আবাদি জমি, প্রত্যেকটা ফসলি ক্ষেতের মধ্যেই কিন্তু সার প্রয়োগ করতেছেন সবাই। এই সার প্রয়োগ করার মধ্যে ভিটামিন আছে, কীটনাশক আছে এবং পচার যেন না পচে এর ধরনের ওষুধ আছে। সবগুলাই দিয়েই মিক্সার করে ক্ষেতগুলাতে, সবজি শাকগুলাতে স্প্রে করতেছে। এখন এটা হলো কলমি শাক ক্ষেত, যাতে কলমিগুলা আরও একটু উজ্জ্বল হয়, ভালো হয়, তার জন্য উনি ভিটামিন দিচ্ছেন। সামান্য একটু আকাশে মেঘ কমেছে, হালকা একটু রোদের আবরণ দেখা দিচ্ছে। এর মধ্যে কৃষক পাগল হয়ে গেছে কিভাবে তার শাকগুলা ঠিক রাখবে, ভালো থাকবে, না পচে। এর জন্য যত কিছু দরকার তার প্রত্যেকটা ঔষধই ওনারা ব্যবহার করে যাচ্ছেন। অন্যান্য কৃষকরা কেউ কেউ মাথায় হাত দিয়ে বসে আছেন যে তার সমস্ত শাকগুলা পচে গেছেন। সারা দেশ ভরা একই অবস্থা। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের কারণে যে সকল ক্ষয়ক্ষতি হচ্ছে, কৃষকের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এমতো অবস্থায় কৃষক দিশেহারা প্রায়। এখানেও এক কৃষক ভাই, তার নাম শাহজাহান সাহেব, হাজী মোহাম্মদ শাহজাহান ভাই তার ক্ষেত্রেও এই ধরনের বিষগুলাই প্রয়োগ করতেছেন, যাতে করে না পচে। যতটুকু শাক বেঁচে আছে সবাই যে সব শাকগুলাই যেন ভালো থাকে। হাজী সাহেব, শাহজাহান হাজী সাহেব, উনি তার নিজের ক্ষেতে এই বিষটা দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এই ক্ষেতে কিসের বিষ দিতেছেন আপনারা? সবাই মিলে দেখি এখন বিষ দেওয়ার জন্য। পোকার ভিটামিন হ্যাঁ। সব মিলাই দিয়েছি। এই 4 দিনকার মেঘে হ্যাঁ। আমাকে যে ক্ষতি হয়েছে বলার বাইর। এই 4 দিনকার মেঘে আমার মুরগি ভাড়া ব্যবহার করে যে গন্ডগোল, মুরগি ভাড়া আমার বেশি শেষ লস। মুরগি কি বড় হয়ে গেছে আপনার? বড় 1 কেজি উপরে আছে 800 এখন এই মানে দেশের যে খারাপ অবস্থার কারণে এই বিক্রি হতে- অবস্থা কারণে তো মুরগি বিক্রি অনেক। এখন হরতাল। 195 কেজি আমাকে পড়ছে, 225টা পড়ছে। আমার পড়ছে 195টায় পেছন হতেছে। কেজিতে বিক্রি করতেছে হ্যাঁ, মুরগি। কত লস? হ্যাঁ, এটা কি অনেক মুরগি লস। পালছেন আপনি? সোনালি। সোনালি। এখন যে শাক দিতে, শাকের মধ্যে যে সারটা বিষটা দিতেছেন, এটা কি কাজের জন্য? পচা এবং পচা, পোকা, ভিটামিন 3টা হরমোন দিবা দিছি। কারণ এই 4 দিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে। 4 দিন বৃষ্টিতে আমার কাছে খেত বিকতো 40,000 টাকা, অনেক খেত 10,000 বিকবো না, 10,000 10,000 বিকবো না, 40,000 10,000 বিকবো না। বর্তমানে কৃষকের তেলে প্রচুর লস, প্রচুর লস। এই বৃষ্টি 4 দিন বৃষ্টি অনেক লস, অনেক লস হয়ে গেছে। অনেক লস হয়েছে। তো বাদ বাকি যে ওষুধ যে দিতেছেন, পচা কি ফিরবে এতে? বাকি ডাল লাগে করবো। দেওয়ার চেষ্টা হ্যাঁ, করতেছেন? চেষ্টা করছে আর কি। আপনি এই মতো শাক আরো কি বুনছেন? আর বুনছি তাহলে বর্তমানে যে এই খাতা কি দাম কয় না আপনারা? না, আগে দাম কইছিল, এখন দাম কয়। আগে জিজ্ঞেসছিল কত, 30,000 টাকা, অনেক দাম করে একটা হবে দামও কয় না। না। এই 4 দিনের বৃষ্টিতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, হুম। যেমন পানি তেমন রোদ। বৃষ্টি সবই। এখন তো রোদ উঠতেছে, এর জন্য এই পচা যাতে না পচে তার জন্য বিষ ই করতেছে। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজী মোহাম্মদ শাহজাহান ভাই, উনি 2টা কাজ করেন। একটা পোলট্রি ফার্মের ব্যবসা করেন। হাজী সাহেবের পোলট্রি সেক্টর থেকে প্রতি ব্যাচে লাভ হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা, হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা পান। তো বর্তমানে তিনি আরেকটা এই জমির এই শাকসবজি নিয়েও থাকেন, পোলট্রি ফার্মের উপরও আছেন। তো শাকসবজি দেখেন, আপনারা যদি নিচ থেকে দেখাই, শাকসবজিটা শাকটা তেমন ভালো নেই। লাল শাকের অবস্থা আরও ভালো থাকবে, কিন্তু এই টানা 4 দিনের বৃষ্টিপাতের কারণে লাল শাক থেমে গেছে।
জোর নেই তার, এখন তার বিষ দিতেছে, ভিটামিন দিতেছে, এবং কি পচা যাতে না পচে এই রোদ্রে, তার জন্য তিনি জমিতে যে শাকগুলা দেখতেছেন প্রত্যেকটা শাকের মাথা পচা গেছে গা, কিছু শাক বেঁচে আছে, ওই শাকগুলাকেই নিয়ে ওনার এখন জল্পনা কল্পনা। ওই শাকগুলো যদি ভালো থাকে তাহলে কিছু টাকা পাবি, তো দোয়া করবেন সবাই ভালো যেন থাকে। তো এখন পচে গলে যা থাকবে এটা ভালো দামে বিক্রি করা যাবে। তো এর জন্য তিনি এই ক্ষেতটা যাতে না পচে, না সমস্যা হয়, তার জন্য প্রায় মানুষই তার নিজস্ব ক্ষেতগুলিতে বিষ স্প্রে করতেছেন। এদিকে দেখতেছেন কলমি শাক যে অবস্থায় আছেন, ভালো কলমি শাকের তো বৃষ্টিতে কোনো সমস্যা হয় না, তারপরও যেন পোকা না লাগে তার জন্য বিষ দিতেছেন। ওদিকে সবাই মানে কৃষক যারা আছেন তারা সবাই জমিতে নেমে গেছেন। এ টানা বৃষ্টিপাতের কারণে তারা জমিতে আসতে পারেন নাই। তো আমরা এই ধরনের একজন প্রান্তিক কৃষক, ওনার এই 15% জমিতে লাল শাকের অবস্থাটা তেমন ভালো নেই। এই 4 দিনের টানা বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরও আমরা তার সঙ্গে একটু আলাপ করব, চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা ভালো আছেন? আছি মামা, আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে আপনার শাকের অবস্থা কি অবস্থা আছে বলেন তো একটু দেখ শুনি। না মামা, এই গত 4 দিনের বৃষ্টিতে গেলাম, আমার শাকের অবস্থা খুব খারাপ। 6-7 হাজার টাকা কিলাম খরচ করছি। আমার এই 6-7 হাজার টাকা কিলাম লস হবে। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ ভালো। দেখা গেছে গেলাম যদি বৃষ্টি যদি না হয় তাইলে গেলাম আপনার ওই আবার রিপ্লে বাইন দিতে পারো। আর যদি এরকম টানা বৃষ্টিতে হয়, আমাদের গ্রাম গান্ধারিয়া সাভার থানা, তাইলে আমাদের যত কৃষক আছে ভাইরা সবাই গেলাম ক্ষতিগ্রস্ত। তাই সবাই মোটামুটি গেলাম 100 পরিবার আছে, তারা এই কৃষিকাজকে আমরা নির্ভরশীল। যদি এই টানা যদি আরও বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে কি হবে, আমাদের আরও ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ইনশাল্লাহ যদি এই আল্লাহ তাআলা যদি আপনার বৃষ্টি যদি না হয়, তাহলে দেখা গেছে আমরা আবার রিপ্লে যদি এই নতুন করে বাইন দিতে পারবেন। নতুন করে গেলাম বাইন দিতে পারবো। আর যদি বৃষ্টি যদি আর বেশি হয়, আমাদের ঢাকা শহরে যেরকম আপনার শ্যামবাজার, ওই কারণ বাজার, ওই মাজার 1 নম্বর, তাহলে এই শাকসবজি যদি না যায় তাহলে গেলাম দেখা গেছে ঢাকা শহর শাকসবজির দাম অনেক দ্বিগুণ হয়ে যাবে, সাধারণ পাবলিক খেতে পারবে না, পাওয়াই যাবে না শাকসবজি। শাকসবজি পাওয়া যাবে না। আরও কিলাম ক্ষতিগ্রস্ত হবে, আমরা তো হবেই। আমরা যদি কিলাম এই ফসল যদি না ফলাতে পারি, আরও কিলাম ক্ষতিগ্রস্ত হবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, যিনি আল্লাহ তাআলা বৃষ্টি না হোক, আমরা ভালো থাকবো। রিপ্লে 8 দিন যদি বৃষ্টি না হয় তাতে আপনি নতুন করে হয়তো নতুন করে খেত বাইন দিতে পারবেন। এই তো গেলাম গত 8 দিন বা 10 দিন যদি বৃষ্টি না হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবার রিপ্লে একটা নতুন এই ফসল বা এই বুনতে পারবো। মামা, তাহলে আপনার এই যে জমিতে যে লাল শাকটা বুনছেন, এই লাল শাকটার কালারটা ডিসকালার হওয়ার কারণটা যদি বলেন। আচ্ছা মামা, দেখেন এই যে ডিসকালারটা হচ্ছে গেলাম আপনার এই লাল শাক আসলে হয়ে গেছে গেলাম আপনার নীল শাক, এখন তো গেলাম টোটালি খারাপ। যদি এরকম আরও ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা লাল শাক বুনছে তাদের কালার গেলাম নষ্ট হয়ে গেছে। আবার হইলো গেলাম আপনার পুঁই শাক নষ্ট হয়ে গেছে, লাউ নষ্ট হয়ে গেছে, আপনার ওই মূলা শাক, ওই অনেক গেলাম ইত্যাদি অনেক শাক। যদি এরকম আরও গেলাম যদি বৃষ্টিপাত হয়, তাহলে সারা বাংলাদেশের যত কৃষক বাইরে আছে, যদি টানা যদি এরকম আরও বৃষ্টিপাত হয়, তাহলে গেলাম আরও কৃষক বাইরে গেলাম অনেক ক্ষতিগ্রস্ত হবে। আর আমি আরেকটা কথা বলতেছি, সারা বাংলাদেশে জুড়ে বলতেছি, যারা যদি এরকম বৃষ্টিপাত হয় সারা বাংলাদেশে, আরও সব কৃষক বাইরা আর ক্ষতিগ্রস্ত হবে। আমার জন্য গেলাম দেশবাসী দোয়া করবেন, আমি রিপ্লে যিনি ওই নতুন করে ফসল কিলাম ফলাতে পারি। আর আমার জন্য না, সারা বাংলাদেশ জুড়েই যত কৃষক ভাই আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। আসসালামু আলাইকুম। সারা দেশের একই আবেদন যে টানা 4 দিনের বৃষ্টিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি শাকসবজির হয়েছে, এই শাকসবজি এই ক্ষতিটা পোষানোর জন্য নতুন করে বাইন দিতে হবে। কিংবা কিছু শাকসবজি রয়ে গেছে যেগুলা এখনও পুরাপুরি নষ্ট হয় নাই, ওগুলা যদি এই 3-4 দিন বৃষ্টি যা হয়ে গেল, যা ক্ষতি তা হলোই। নতুন করে যদি আর বৃষ্টি না হয়, তাহলে হয়তো কৃষক আবার কিছু তাদের পুঁজি ফেরত পাবে।
পুঁজি তো চলেই যাচ্ছে, সাথে লাভ তো হবেই না, সাথে পুঁজিও চলে যাচ্ছে। তো সামনে যদি এই ধরনের ইস্তিপাত চলতে থাকে তাহলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সামনে 8 থেকে 10 দিনের ভিতরে শহরের ভিতরে যে শাক সবজিগুলা আমরা প্রেরণ করে থাকি, সেই শাক সবজিগুলা আর বাজারে পাওয়া যাবে না, বাজার শূন্য হয়ে যাবে। তা শাকের দাম থাকবে বেশি, চাহিদা মোতাবেক শাক দিতে পারবে না কৃষক, যে কারণে শাকের দামও একটু বাড়তি থাকবে। এই পরিস্থিতিতে যদি আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যেন আর বৃষ্টিপাত না হয়, 8 দিন যদি বৃষ্টি না হয় আবার নতুন করে কৃষক হয়তো নতুন কোনো ফসল ফলাবে, এই প্রত্যাশায় সব ধরনের কৃষকই আশাবাদ ব্যক্ত করছেন। তো আমি নতুন করে আর কিছু বলার নাই, তারপরেও আপনারা সবাই দোয়া করবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলের জন্য সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।